ঢাকা শহরের মোস্ট হাইপড একটা প্লেস ছিল হচ্ছে ৩০০ ফিট। তো এখন তেমন একটা নাই, তবুও এখানে এখনো মানুষ ঘুরতে আসে, দেখতে আসে। এখনো এখানে রেস্টুরেন্ট গুলোতে খাবারের জন্য আসে, খাবার খায়, মজা করে। দেখা যায় যে এখানে প্লেসটা অনেক ঠান্ডা নিরিবিলি, যার কারণে মানুষ আসতেও পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম করছি। তো আমি হচ্ছে আজ বেশ কিছুদিন আগে হচ্ছে ৩০০ ফিট গিয়েছিলাম, তো সেখানে আজকে ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমরা প্রথমে একটা বাজারে ঢুকেছিলাম। এটা হচ্ছে ৩০০ ফিটেই পড়ে। তো এই বাজারটার নামও আমি জানি না, তো এটা রাত্রেই মেবি বসে। তো এখানে সব ধরনের সবজি, ফল, তারপরে হচ্ছে মুরগি, তারপরে মুরগির ডিম, কলা, তারপরে আপেল না, সরি, পেয়ারা, বিভিন্ন ধরনের আরো যেগুলো ফল পাওয়া যায় সেগুলো পাওয়া যায়। এখানে অনেক ধরনের কলা আছে। তো আমরা এখান থেকে কলা নেওয়ার জন্যই হচ্ছে নেমেছিলাম আমার বাচ্চার জন্য। তো এই কলাটার নাম বলে সূর্যমুখী কলা। অনেকটা হচ্ছে খয়েরি টাইপের, লাল খয়েরি টাইপের ছিল। তো দেখতে অদ্ভুত টাইপের, আমি আগে কখনো দেখিনি। আপনারা দেখে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এরপর হচ্ছে আমরা মেইনলি ৩০০ ফিটের দিকে এসেছিলাম হচ্ছে খাবো, কিছুক্ষণ বসে থাকবো এমনিতে। তো মাঝে মাঝে আছে না যে এমনি বসে থাকতেই ভালো লাগে একটা খোলা জায়গায়। তো এখানে এরকম জায়গা আছে বসার জন্য, তো আমরা সেজন্যই গিয়েছিলাম। তো এরপর আমরা এখানে বিভিন্ন রেস্টুরেন্ট এক্সপ্লোর করেছিলাম। তো হচ্ছে এখানে অনেক ধরনের রেস্টুরেন্ট আছে, এখানে খাবারের ধরনগুলোও আলাদা। কি ধরনের খাবার খেতে চান এটার উপর ডিপেন্ড করে রেস্টুরেন্টে এন্ট্রি করতে পারেন। যেখানে হচ্ছে যারা হচ্ছে পিৎজা, ফ্রাইড রাইস এই টাইপের খাবারগুলো যেমন খাওয়া যাবে, তেমনি ভাবে হচ্ছে এখানে চাপটি, ভর্তা, তারপর হচ্ছে আরো আরো অনেক ধরনের মুরগি মাংস, যেগুলো এছাড়া এই টাইপের খাবারগুলো পাওয়া যায় রুটি দিয়ে, যেটা হচ্ছে আহ নান রুটি হতে পারে, তারপর লুচি হতে পারে, এরকম। আমার কাছে কেন যেন মনে হয় ৩০০ ফিট এরিয়াটা হচ্ছে শীতকালটাই খুব বেশি জমে। তো সেই টাইমটাই হচ্ছে দেখা যায় মানুষ চাপটি, হাঁসের মাংস, এইসব খাবারগুলোর দিকে খুব পছন্দ করে খেতে। তো এই টাইমটাতে এখানে রেস্টুরেন্ট গুলো জমে ওঠে। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বৃহস্পতিবার। তো তেমন একটা ভিড় ছিল না, মানুষজন কম ছিল। কিছু ফ্যামিলি আর কিছু ফ্রেন্ডস এরকম কিছু কিছু জায়গায় মানুষ দেখা গেছিল, যেহেতু এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে। তো আমরা হচ্ছে রেগুলার আমরা যেটাতে খেতে যাই আমরা সেটাতেই গিয়েছিলাম। তো আমরা এখান থেকে কি কি খাবো সেগুলো সিলেক্ট করলাম। তো আমি বরাবরই আমার একবার হচ্ছে মাছ নিয়ে এক্সপিরিয়েন্স বাজে ছিল, যার কারণে আমি আর মাছের দিকে যাই না। আমার কাছে দেখতে ভালো লাগলেও আমার কাছে খেতে তেমন একটা মজা লাগে না। এই কাঁকড়াটার দাম ৪০০ টাকা করে চাচ্ছিল। তো আর ছোট কাঁকড়া ছিল সেগুলো ১২০ করে চাচ্ছিল। তো আমরা হচ্ছে চিকেনের কিছু আইটেম অর্ডার করেছিলাম, কাবাব টাইপের, আর হচ্ছে ওদের চিকেন 65 সামথিং এরকম টাইপের একটা নাম ছিল, আর হচ্ছে চিকেন চাপ ছিল, ওগুলো অর্ডার করেছিলাম, যেটা হচ্ছে পাতলা রুটিটা, ওটার নাম আমি মনে করতে পারছি না এখন। তো আমরা এগুলো আস্তে আস্তে আমি চারপাশে একটু ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, ফুটেজ। তো এখানে হচ্ছে বললাম যে আজকে ওয়েদারটাও খুবই ভালো ছিল, যার কারণে এখানে থাকতেও ভালো লাগছিল। এই যে আমার মেয়ের চুল দেখলেই বোঝা যাবে কি পরিমাণ বাতাস আছে এখানে। তো এই ওয়েট করতে করতে আমাদের খাবারটাও চলে আসছে। এই যে এখানে চিকেন চাপ ছিল, ওই যে চিকেন 65 বলেছিলাম যেটা, ওইটা। আর হচ্ছে এখানে কাবাব ছিল, আর লইট্টা ফ্রাই ছিল। তারপরে হচ্ছে এই তো আমাদের খাবারগুলো চলে আসে। তারপরে হচ্ছে আমরা খেয়ে কিছুক্ষণ এখানে বসে থাকি, তারপরে এখানে মিষ্টি খাই, রসমলাই। পাশে একটা দোকান ছিল ওখান থেকে। এরপর আমরা দোকান থেকে বের হয়ে যাই। তারপরে হচ্ছে আমরা চা খেতে যাই। চা খেতে আমরা চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায়। তো এরপরে হচ্ছে আমার মেয়ে হচ্ছে রেগুলার যেখানে খেলতে যায়, এখানে আরেকটা পার্ক টাইপের আছে, এখানে অনেকগুলো রাইড আছে, ওখানে যাব। তো চিন্তা করছিলাম ওদিকে যাব। তো ওদিকে যেতে যেতে আমরা একটা চায়ের দোকান পেয়ে যাই। তো ওখান থেকে আমরা চাটা খাবো চিন্তা করি। তো এখানে হচ্ছে এই যে মিষ্টি কথা বলেছিলাম, যেটা আমরা মিষ্টি খেয়েছিলাম, এটা হচ্ছে সেই দোকানটা ছিল। এই যে এটা হচ্ছে চা। তো এই লোকটার হচ্ছে চা অলমোস্ট বিক্রি করা শেষ, সবকিছু শেষের দিকে। তো আমরা
মালাই চাটা নিলাম, আর চাটাও মজা ছিল। আর এখানে যে আমি ফুটেজে কেন যেন আসে নাই, কিন্তু এখানে যে ওয়েদারটা ছিল আর হচ্ছে এটা নদীর সামনে করেই দোকান ছিল, তো চাটা খেতেও খুব ভালো লেগেছিল। আমরা এখানে ঘন্টাখানেক বসেছিলাম। তো এই তো এরপরে হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর ভিডিওগুলো কেমন লাগছে একটা কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে।